হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা অনেকেই হয়তো বা বুঝে গেছো, আবার অনেকে হয়তো বা বুঝে নাই। তো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের মতন আমি একজন যে এখনো কিছু বুঝি না। তো আজকের ভিডিওটাকে হতে চলেছে আমাদের গেমে যে উডপিকার রয়েছে, উডপিকার দিয়ে মূলত কীভাবে স্পোর্ট প্লেয়াররা খেলে, তো সেটাই আজকে শিখাবো। কারণ অনেকে দেখা যায় যে উডপিকার দিয়ে ওয়ান ট্যাপ মারতে পারো না, এই জন্য আর কি উডপিকার চালাও না। তো চিন্তার কোনো কারণে আজকের আমার এই টিপস এন্ড ট্রিকটা দেখার পর সবাই উডপিকারে শুধু ওয়ান ট্যাপই মারবে, মানে ওয়ান ট্যাপ ছাড়া কিছু পড়বেই না। তো আজকে সেই টিপস এন্ড ট্রিকটা তোমাদের দেখাতে চলেছি। তো সেটা করার জন্য অবশ্যই আমরা সোলোতেই ম্যাচ খেলবো, কারণ এতদিন ষোলো বাসে স্কোয়াড খেলছি। এখন যদি ষোলো বাসে স্কোয়াড খেলতে যাই তাহলে দেখবে যে গেরিনা মনে করবে যে ফোর প্লেয়ার গেমে পড়ছে, তো সবার লবি থেকে ব্যাগ দিতে বলবে। অবশ্য আমিও ব্যাগ দিতে বলবো। তো সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি। তো তোমাদের এখানে অনেকেরই বা প্রশ্ন থাকতে পারে যে আমি যে ক্যারেক্টার নিয়েছি সেই ক্যারেক্টারই কি তোমরা নিবা নাকি? তোমরা তোমাদের নিজেদের মতন ক্যারেক্টার নিবে, কারণ আমি পুরো প্লেয়ার, এই জন্য আমি এইসব ক্যারেক্টার নিই। তোমরা বট প্লেয়ার, আস্তে আস্তে পুরো এবার টিপস এন্ড ট্রিক দেখতে দেখতে তোমরা চাইলে আমার মতন নিতে পারো, অবশ্য নয়তো তোমরা তোমাদের মতনই নিতে পারো। কারণ তোমরা সকলেই জানো আমি পুরো প্লেয়ার, এই জন্য আমি আমার নিজের মতন করে নিই। কারণ আর এসকে ব্লেড কুটুস এগুলো সব তো আমার থেকে খেলাই কে গেছে, আমার টিপস এন্ড ট্রিক দেখতে দেখতে আজ এতটুকু পর্যন্ত। তাও নিজেকে নিজে নিয়ে অহংকার করি না, কারণ আমি পুরো প্লেয়ার, এটা সকলেই জানে। অবশ্য তোমরা তো আর আগেই জানো কেমন। তো সেটা করা যাবে না। এই যে দেখো আমি টিপস এন্ড ট্রিক দেখাতে যাচ্ছি, এই যে প্লেয়ার ইনভাইট দিতেছে, মানে আমি এত সেলিব্রিটি। তো অবশেষে আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ম্যাচ স্টার্ট হওয়ার পর আমাদের কী করতে হবে? ম্যাচ স্টার্ট করার পর আমরা ব্লু জোনে নামবো, কারণ সকলে জানো আমি পুরো প্লেয়ার, আর ব্লু জোন ছাড়া উডপিকার সহজে কোথাও পাওয়া যায় না অবশ্য, এই জন্য ব্লু জোন নামা লাগতেছে। ভাই তোমাদের খালি ভিডিওটা দেওয়া লাগতেছে দেখা, নয়তো তো আমি জীবনে ব্লু জোনে নামলাম না। ব্লু জোনে নামার পরে তোমাদের কি করতে হবে সেটা অনেকেই ভাবতেছে। তো ব্লু জোনে নামার পর তোমাদের অবশ্যই উডপিকার খুঁজতে হবে, যেখানে উডপিকার থাকুক না কেন সেখান থেকে আগে তোমাদের উডপিকার নিতে হবে, কারণ উডপিকার দিয়েই আজকে টিপস এন্ড ট্রিক হতে চলেছে। যদি তোমরা নেমে উডপিকার না পাও তাহলে তো মনে করে যে তোমাদের টিপস এন্ড ট্রিক দেখে আর কী করবা, তোমরা এক গ্লাস ঠান্ডা পানি নাও, ওটার ভিতরে ডিব্বা মেরে দাও। তো এই যে বলতে বলতে আমরা নেমে গেছি, আর আমাদের সাথে কিন্তু প্লেয়ার নেমে গেছি, অবশ্যই এটি আমার ফ্যান ফলোয়ার, এটি আমি মারব। তো নামার পরে কিন্তু আমরা সকলের ফেভারিট গান ম্যাক্স 7 পেয়ে গেছি, অর্থাৎ মাগি 7 পেয়ে গেছি। তো এই যে উডপিকার পেয়ে গেছি, মানে গেরিনা বুঝে গেছে যে পুরো প্লেয়ার ম্যাচে এসে উডপিকার না দিলে হয়। তো উডপিকার কিন্তু পেয়ে গেছি আমরা। তো উডপিকার পাওয়ার পরে কি করতে হবে? এই যে সামনে একটা প্লেয়ার আছে, এটা কীভাবে ওয়ান ট্যাপ মারবো বাস সেটাই দেখো। লংয়ে তো পাইলাম না, শর্ট রেঞ্জে গিয়ে দেখো কীভাবে হেডশট মারি, মানে ওয়ান ট্যাপ মারবো অবশ্য। হেডশট তো বর্ডাররা মারে, আমি ওয়ান ট্যাপই মারবো। তো প্লেয়ার কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে মুভমেন্টটা দেখো, ওয়ান ট্যাপ মারবে, এ পড়তো না, এই যে মুভমেন্ট দেবে, এই ওয়ান পিছন মেরে দিচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাছে আরও একটা রিভাইভ আসছে। তো আমরা কি এবার আবার ব্লুজনই রাশ মারবো? হ্যাঁ, ব্লুজনই রাশ মারবো, কারণ আমরা বড় প্লেয়ার, তোমরা সকলেই জানো। তো নেমে যাবো ব্লুজন আবার, কারণ ব্লুজন ছাড়া তো উডপিকার পাওয়া যাবো না। প্রথমবার লাগে নাই তো কী হয়েছে, পরের বার শুধু দেখবা যে শুধু ওয়ান ট্যাপ আর রেড নাম্বারই করবো, এছাড়া কিছু করবেই না। দেখতে তো হবে তোমরা কার কাছে টিপস এন্ড ট্রিক শিখতে এসেছো। যদি ওয়ান ট্যাপ না মারি তাহলে কী হবে? এই যে নিচে মনে হয় একটা এনিমি আছে, তো এই যে এনিমি, এটা এমনি মেরে দেবো, এটা ইজি মেরে দেবো, মানে এগুলো মারা আমার কাছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তো দেখি কোথায় আমরা উডপিকার পাই, অবশ্য উইনস্টার পাইছি, উইনস্টারও মন্দ না। তো আমরা উডপিকার খোঁজার চেষ্টা করব, কারণ উডপিকার দিয়ে আমাদের ভিডিওটা, উডপিকার যদি না পাই তাহলে টিপস এন্ড ট্রিকের কী হবে? তো দেখি উডপিকারটা কই পাই। এখন আমাদের কি আর কি করার, এনিমি মারা বাদ দিয়ে এখন উডপিকার খোঁজা লাগবে। উপরে অবশ্যই এনিমি আছে, দেখা যাক উডপিকার পাইলে মারা যাবে। যে এখানে অবশ্যই এই সিটটি দেখছি, এই সিটটিটা আগে নিয়ে আনি, কারণ উডপিকার আর এই সিটটি তো বাই বাই, এটা সকলেই জানো। উডপিকার দিয়ে যদি মারতে পারো এই সিটটিতে এমনি ওয়ান ট্যাপ করবে, আর যদি এই সিটটিতে মারতে পারো তাহলে উডপিকার দিয়ে এমনি করবে, তো সেটা কোনো কারণ না। তো দেখি উডপিকার কোথাও পাই না, ব্লুজন আছে যেহেতু উডপিকার অবশ্যই পাবো, কারণ গেরিনা বুঝতে তো গেছি ম্যাচের ভিতরে পুরো প্লেয়ার পড়ছে, অবশ্যই কোথাও না কোথাও আমাদের জন্য
রাইখা দিছে উডপিকার। তো সেটারই দেখ খোঁজার বিষয় এখন। উডপিকারটা আমরা কই পাই? ওই যে সামনে, এই যে দেখো উডপিকার পেয়ে গেছি। মানে কি বললাম, আমরা আইছি আর উডপিকার পাবো না, এটা কি হয়? এই যে উপরে একটা প্লেয়ার আছে, এটাকে সুন্দর মতন দেখবা যে পিছনটা যাবো গিয়ে ওয়ান ট্যাপ মেরে দেবো। মানে এইগুলো তো মারা মনে করো যে হাতে ভিতরে মশা মারার সমান। এগুলো দেখবা যে এই যে এ সাইডে যাবো এবং মেরে দেবো, কিন্তু এনিমি কই? ওই যে এনিমি পেয়ে গেছে, এই যে দেখো ওয়ান ট্যাপ। অবশ্য প্রথমবার লাগবে না, এটা কোনো টেনশনের কারণ না। এই গ্লুয়াল আর এই স্কেলার, এখানে স্কেলারের কাজটা। এই যে গ্লুয়াল, আবার গ্লুয়াল। তো দেখি এই যে প্লেয়ারটা আমাদের সাথে মুভমেন্ট খেলতেছে, তো আমরাও একটু মুভমেন্ট দিয়ে মারবো, কারণ এইসব বোট প্লেয়ারদের পিটাইলে অনেক মজা লাগে অবশ্যই। এই যে মেরে দিচ্ছি। তো গাইস, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকুন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং এমন আরও টিপস অ্যান্ড ট্রিক পাইতে গেলে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে, নয়তো তোমরা পুরো প্লেয়ার হইবা কীভাবে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।